এবার ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে ইরান। যে কোনো সময় বেঁধে যেতে পারে সর্বাত্মক যুদ্ধ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী নেতা ইসমাইল হানিয়া ও লেবাননের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইরান। ওই হামলার ফলে ইসরায়েলি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও সামরিক অফিসার ও ব্যক্তিরা বাংকারে আশ্রয় নিয়েছে। এটি প্রমাণিত হয় ইরানের ওই হামলা ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। ওই ঘটনায় ইসরায়েল পাল্টা পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে দাবি করেছেন বিশ্লেষকরা। খবর রয়টার্সের তথ্য অনুসারে জানা যায়, বুধবার ইসরায়েলের শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে অধিকাংশ লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে ইরানি হাইপারসনিক মিসাইলগুলো। খবর রয়টার্সের তথ্য অনুসারে জানা যায়, বুধবার ইসরায়েলের শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে অধিকাংশ লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে ইরানি হাইপারসনিক মিসাইলগুলো। ওই দিন সফল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানি প্রতিরক্ষা বাহিনী। তবে এই বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো মতামত পাওয়া যায়নি। বুধবার ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ইরান প্রায় 180টি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আধুনিক প্রজন্মের এসব ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তু করা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর জন্য ছিল কষ্টসাধ্য। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন বিমান ঘাঁটিতে বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং প্রাথমিকভাবে ইসরায়েলে কোনো প্রাণহানি না হওয়ার খবর কি ইঙ্গিত দিচ্ছে ইরানি হামলার ব্যর্থতা? ইরান কি পদক্ষেপ ব্যবহার করেছে ইসরায়েলি হামলায়? কিভাবে বা ইসরায়েল তা প্রতিহত করার চেষ্টা করেছে? ইরান বলছে তারা দ্রুত গতির হাইপারসনিক ফাত্তা-2 ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল, যেগুলোর সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় প্রায় 10,000 মাইল। এর আগে এপ্রিলে হামলায় ব্যবহার করা ইরানের ইমাদ ও গদর ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে 6 গুণ গতিসম্পন্ন। এর গতি ঘণ্টায় প্রায় 4,600 মাইল এর বেশি। সেদিক থেকে এবারের হামলা আরও আধুনিক এবং তীব্র। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত আধুনিক, তবে মাত্র কয়েক মিনিটের মধ্যে এত বেশি ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর বাড়তি চাপ তৈরি করে। আকাশেই ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে সেখান থেকে যেসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় সেগুলো বেশ ব্যয়বহুল। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু করার জন্য সাধারণত দূরপাল্লার ইউএস ইসরায়েলি অ্যারো-3 ও অ্যারো-2 ব্যবস্থা ব্যবহার করা হয়। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রথম ব্যবহার করা হয় ইসরায়েল হামাস যুদ্ধে। এর সঙ্গে মাঝারি পাল্লার ডেভিস সিলিং প্রতিরক্ষা ব্যবস্থা ও সক্রিয় করা হয়। সবচেয়ে পরিচিত আয়রন ডোম প্রতিরক্ষা সক্রিয় করা হয় স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ক্ষেত্রে। প্রায় গাজা থেকে হামাস রকেট নিক্ষেপ করে সেগুলোই মূলত প্রতিহত করত। এবার ইরানের কতগুলো ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত এনেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গত এপ্রিলে ইরানের নিক্ষেপ করা 120টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে মাত্র 9টি আঘাত এনেছিল। তাতেই 2 বিমান ঘাঁটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছিল। তবে মঙ্গলবার তারা তুলনামূলক ধীরগতির ড্রোন ব্যবহার করে। এবার তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি বলেই ধারণা করা হচ্ছে।